বাংলাদেশ ভারত সম্পর্ক এমন একটা পর্যায়ে দাঁড়িয়ে আছে যেখানে ছোট একটি ঘটনাও বড় কূটনৈতিক ও রাজনৈতিক অর্থ তৈরি করে। এবার ক্রিকেট আইপিএল থেকে বাদ পড়েছেন বাংলাদেশের সবচেয়ে নির্ভরযোগ্য পেস বোলার মুস্তাফিজুর রহমান। অথচ কয়েকদিন আগেই 9,20,00,000 রুপিতে তাকে কিনে নিয়েছিল শাহরুখ খানের দল কলকাতার নাইট রাইডার্স। মুস্তাফিজকে বাদ দেয়া নিয়ে দুই দেশের সম্পর্কের মধ্যে শুরু হয়েছে আবার টানাপোড়েন। অবস্থা এমন পর্যায়ে চলে গেছে যে টি-20 বিশ্বকাপ খেলতে ভারতে না যাওয়ারই সিদ্ধান্ত নিয়েছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড বা বিসিবি। আপনাদের স্বাগত জানাচ্ছি প্রেক্ষাপটে। ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ বা আইপিএলকে বলা হয় ভারতের সফট পাওয়ার প্ল্যাটফর্ম। এটি এখন শুধু ক্রিকেট খেলার প্রতিযোগিতা নয়, এর সাথে কূটনীতি, অর্থনীতি, ভূ রাজনীতি সহ আরও অনেক কিছু জড়িয়ে গেছে। এই লিগে যারা খেলার সুযোগ পান তারা নিঃসন্দেহে মোটা অঙ্কের টাকা পান, সাথে থাকে সম্মান আর দৃশ্যমানতা। এবার আইপিএলে যখন খেলোয়াড় কেনার নিলাম শুরু হলো তখন সেখানে বাংলাদেশের 7 জন খেলোয়াড়ের নাম ছিল, তার মধ্যে শুধু একজন খেলোয়াড়ই দল পায়, তার নাম মুস্তাফিজুর রহমান। শুধু তাই নয়, রেকর্ড 9,20,00,000 রুপিতে মুস্তাফিজকে কিনে নেয় বলিউড সুপারস্টার শাহরুখ খানের দল কলকাতা নাইট রাইডার্স। এটা রেকর্ড কারণ এটাই আইপিএলে কোনো বাংলাদেশি ক্রিকেটারের সর্বোচ্চ দাম। দুই প্রতিবেশী দেশের মধ্যে বিদ্যমান নানা সংকটের মধ্যেও এটা একটা ভালো খবর ছিল। অনেকেই ধারণা করছিলেন যে খেলাটা অন্তত সেসব সংকটের বাইরে আছে, কিন্তু এই স্বস্তিটা বেশি দিন স্থায়ী হয়নি। নিলামের কয়েকদিন পর থেকেই ভারতের বিভিন্ন ব্যক্তি ও সংগঠন এর বিরোধিতা করতে শুরু করে। বিশেষ করে হিন্দুত্ববাদী সংগঠনগুলো সোচ্চার হয়ে ওঠে। ভারতের মধ্যপ্রদেশের এক মন্দিরের প্রধান উপাসক একটা বড় হুমকি দিয়ে বসেন। মহাবীর নাথ নামের ওই উপাসক বলেন, বাংলাদেশের খেলোয়াড়কে খেলালে পিচ নষ্ট করে দেবেন। মধ্যপ্রদেশের ওই ধর্মীয় নেতার পর আক্রমণটা আসে উত্তরপ্রদেশের বিজেপি নেতার কাছ থেকে। ওই বিজেপি নেতার নাম সঙ্গীত সোম। মুস্তাফিজকে দলে নেয় শাহরুখ খানকে গাদ্দার হিসেবে আখ্যা দেন তিনি। এখানেই শেষ নয়, সঙ্গীত সোম বলেন, মুস্তাফিজের মতো খেলোয়াড় যদি ভারতে খেলতে আসে তাহলে বিমানবন্দরের বাইরে পা রাখতে পারবেন না। আমি প্রতিজ্ঞা করে বলছি, এই কথাটা শাহরুখ খানের মতো গাদ্দারদের বুঝে নেওয়া উচিত। উনি দেশদ্রোহিতা করেছেন। তারপর মুস্তাফিজ ইস্যুতে সোচ্চার হন ভারতের আধ্যাত্মিক গুরু দেবকীনন্দন ঠাকুর। তিনিও আইপিএলে মুস্তাফিজকে না খেলানোর জন্য শাহরুখ খানের উদ্দেশ্যে হুঁশিয়ারি উচ্চারণ করেন। তবে ভারতের সাবেক পররাষ্ট্র প্রতিমন্ত্রী, কংগ্রেস নেতা ও লোকসভার সদস্য শশী থারুর সে দলে যোগ দেননি। শশী থারুর মনে করেন মুস্তাফিজুর রহমান একজন ক্রিকেটার যার এসব ঘটনার সঙ্গে কোনো সম্পর্কই নেই। তিনি ব্যক্তিগতভাবে ঘৃণাসূচক কথা, হামলা বা এমন কর্মকাণ্ডকে সমর্থন কিংবা ন্যায্যতা দেওয়ার জন্য কখনো অভিযুক্ত হননি। তিনি একজন ক্রীড়াবিদ, আর এ দুটি বিষয়কে মিশিয়ে ফেলাটা অনুচিত। তবে শশী থারুরের এই বিবেচক মন্তব্যে কোনো কাজ হয়নি। 3 জানুয়ারি মুস্তাফিজ ইস্যুতে সক্রিয় হয় ভারতের ক্রিকেট বোর্ড বিসিসিআই। বলা যায় যে উগ্রবাদী গোষ্ঠীর হুমকির মুখেই মুস্তাফিজুর রহমানকে স্কোয়াড থেকে ছেড়ে দেওয়ার জন্য কলকাতা নাইট রাইডার্সকে নির্দেশ দেয় বিসিসিআই। কলকাতা নাইট রাইডার্সও সে নির্দেশ মেনে ব্যবস্থা নেয়। হুমকি, নিরাপত্তা সংকট, কূটনীতি, রাজনীতি, ক্রিকেট সব তাহলে মিলেমিশে জগা খিচুড়ি হয়ে গেল। এবার মুস্তাফিজকে যখন বাদ দেওয়ার সিদ্ধান্ত দিল বিসিসিআই তখন ওই বিজেপি নেতা সঙ্গীত সোম বললেন, এটি পুরো ভারতের হিন্দুদের জয়। শাহরুখ খান বুঝেছেন যে ভারতে থেকে সনাতনীদের বিরুদ্ধে যাওয়া উচিত নয়। তিনি এও বুঝেছেন যে হাজারো সনাতনীর কারণেই তিনি শাহরুখ খান হয়েছেন। মুস্তাফিজ যখন আইপিএল থেকে বাদ পড়লেন তখন বাংলাদেশে এর প্রতিক্রিয়া কেমন হতে পারে অনুমান করুন। যুব ও ক্রীড়া উপদেষ্টা আসিফ নজরুল এই ঘটনার নিন্দা ও প্রতিবাদ জানিয়ে বললেন, আমি
তথ্য ও সম্প্রচার উপদেষ্টাকে অনুরোধ করেছি বাংলাদেশে আইপিএল এর খেলার সম্প্রচারও যেন বন্ধ করে দেওয়া হয়। আমরা কোনো অবস্থাতেই বাংলাদেশের ক্রিকেটার ও বাংলাদেশকে অবমাননা মেনে নেব না। গোলামির দিন শেষ। সংস্কৃতি বিষয়ক উপদেষ্টা মোস্তফা সরোয়ার ফারুকী বললেন, ন্যাক্কারজনক। শুধু তাই নয়, এর মধ্যে ভিন্ন রাজনীতিও দেখছেন তিনি। বলছেন, গত কিছুদিন ধরে ভারতের সংখ্যালঘু মানুষের উপর নির্যাতনের বিষয়ে বাংলাদেশের পররাষ্ট্র মন্ত্রণালয় এরই মধ্যে উদ্বেগ জানিয়েছে। এই ঘটনাও একই মোটিভ দ্বারা প্রভাবিত কিনা সেটা নিশ্চয়ই সংশ্লিষ্ট মহল খতিয়ে দেখবে। ভবিষ্যতে আমাদের ক্রিকেট বা ফুটবল টিম সেখানে কতটা নিরাপদ, এটাও দেখা হবে নিশ্চয়ই। মুস্তাফিজের এই ঘটনা নিয়ে সমালোচনা চলছে গণমাধ্যম থেকে শুরু করে সামাজিক যোগাযোগ মাধ্যমে। বাংলাদেশ ক্রিকেট বোর্ড ও সংশ্লিষ্ট কর্তৃপক্ষ সর্বোচ্চ প্রতিক্রিয়া জানাচ্ছে। এমনকি টি-20 বিশ্বকাপ খেলতে ভারতে না যাওয়ার সিদ্ধান্তও নিয়েছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড বা বিসিবি। ক্রীড়া উপদেষ্টা আসিফ নজরুল এক ফেসবুক পোস্টে বিষয়টি নিশ্চিত করে বলেন, বিশ্বকাপ খেলতে ভারতে যাবে না বাংলাদেশ। এই সিদ্ধান্ত নিয়েছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড। ভারতের ক্রিকেট বোর্ডের উগ্র সাম্প্রদায়িক নীতির প্রেক্ষিতে গৃহীত এই সিদ্ধান্তকে স্বাগত জানায়। তাহলে কি বাংলাদেশে আইপিএল সম্প্রচার বন্ধের সিদ্ধান্ত নেবে সরকার? এ প্রশ্নের উত্তরে তথ্য উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান বলেন, চুপ করে বসে থাকার উপায় নেই, একটা প্রতিক্রিয়া দেখাতে হচ্ছে। বিষয়টি হচ্ছে, খেলাকে যদি খেলার জায়গায় আমরা রাখতে পারতাম খুবই ভালো হতো, কিন্তু আনফরচুনেটলি খেলাটার মধ্যে রাজনীতি নিয়ে আসা হয়েছে। এই হলো অবস্থা। বাংলাদেশ আর ভারতের মধ্যে সম্পর্কটা এমন অবস্থায় দাঁড়িয়েছে যে একদিকে টানলে আরেক দিকে ছিঁড়ে যায়। বাংলাদেশ যদি সত্যি টি-20 বিশ্বকাপে অংশ নিতে ভারতে না যায়, তবে সেটার প্রভাবও কম হবে না ক্রিকেটে। কারণ এই দেশের মানুষ ক্রিকেট পাগল। তারা যদি মুখ ফিরিয়ে নেয় তাহলে ক্রিকেট কেন্দ্রিক বাজারেও বড় প্রভাব পড়বে। অবস্থার উন্নতি না হলে এমনও হতে পারে যে টি-20 বিশ্বকাপের ভেন্যুই পরিবর্তন করতে হতে পারে আইসিসিকে। এরপর ঘটনা কোন দিকে যায় সেটা তো সময় বলে দেবে।